একটা মন যদি পাইতাম আরে আদর করিতাম, মন যদি পাইতাম আরে বুকে রাখিতাম, রাতে ভালোবাসার গান শোনাইতাম, রাতে ভালোবাসার গান শোনাইতাম। একটা মন যদি পাইতাম আরে আদর করিতাম, মন যদি পাইতাম আরে বুকে রাখিতাম, রাতে ভালোবাসার গান শোনাইতাম, রাতে ভালোবাসার গান শোনাইতাম, রাতে ভালোবাসার গান শোনাইতাম। কার আর গান শোনাবো? সে আমাদের লোকটার বয়স হয়ে গেছে, গান শোনাও চলে গেছে। লোকটা যে দিন দিন কি হয়েছে কি জানি, শুধু বলে আমার প্রেশার নি প্রেশার নি। ওই বুড়ো একদিন ধরে ওই প্রেশারে গরম জল ঢেলে দেবো। আর তোমাদের পাড়ায় পূজা হচ্ছে আর আমাদের পাড়ায় পূজা হচ্ছে। পূজা হলে মাত্র রক্তদান শিবির। এই যে দুর্গা পূজা গেল সেও পন্তু রক্তদান শিবির, এই যে লক্ষ্মী পূজা হলো সেও পন্তু রক্তদান শিবির, এই যে কালী পূজা হলো সেও পন্তু রক্তদান শিবির, এই যে সরস্বতী পূজা হলো সেও পন্তু রক্তদান শিবির। আর আমাদের পাড়ায় একটা ক্লাব আছে, ক্লাবের নাম হচ্ছে তুফান। সেই ক্লাবে আজকে ফুটবল খেলা, সেই ফুটবল খেলার উপলক্ষে সেও পন্তু রক্তদান শিবির। মেয়েরা রক্ত দিলে মেয়েদের দিচ্ছে বড় একটা ডাবর, আর ছেলেরা রক্ত দিলে তাদের দিচ্ছে বড় একটা খোড়া। আর রক্ত দেওয়ার আগে ভালো নাকি টিফিনের ব্যবস্থা করেছে, দুধ দিচ্ছে, কলা দিচ্ছে, ডিমও দিচ্ছে। ওইগুলো দেওয়া হয়ে গেলে শেষে খাসির মাংস আর ভাত। আমরা দুই দুঃখে যে রক্ত দিতে যাবো, সে লোকটা কোথায় গেল এখন কে জানে। আমাদের লোকের এত কাজের ভয়, সে ভোরবেলা করে উঠে নগর নামে বার হয়ে যাবে। কোথায় ছিলে গেলা এতক্ষণ? গর্তের ভিতর। তা উঠে এলে কেন? তো দেখতে এলাম। সুখ বলে ও গোসারি আমার মনের পাখি, জাগো জাগো বলে সুখ সারি। মনে তো বিশাল ফুর্তি, এদিকে নাকি প্রেশার নেই। এত ফুর্তি আসে কোথা থেকে? চলো আগে। কোথায়? রক্ত দিতে যাবো। মাথা খালা হয়েছে। আমার খেলে খিদে হয় না, আর ঘুমলে কি দেখা পায় না। সেই জন্য কত ভালো টিফিনের ব্যবস্থা করেছে তো। কি? রক্ত রক্ত দিতে গেলে ওরা দিচ্ছে দুধ দিচ্ছে, কলা দিচ্ছে, ডিমও দিচ্ছে। আরে ওই সব আমি খাবো না রে, এসে করবে বলে জাগো 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 বলে সুখ সারি। চলো। কোথায়? আমি যাবো বলি। কে যাবে? কে যাবে? তুই যাবি। দুজনে গিয়ে রক্ত দেবো। না না আমি পারবো না। আর বলি শোনো, রক্ত দিতে গেলে মেয়েরা রক্ত দিলে মেয়ে দিচ্ছে বড় একটা ডাবর ডাবর, আর তোমরা ছেলেরা রক্ত দিলে দিচ্ছে বড় একটা খোড়া। আমার খোড়া দরকার নেই, তোর ডাবর দরকার, তুই চলে যা। ওইগুলো দেওয়া হয়ে গেলে শেষে খাসির মাংস আর ভাত আর কপিস করে খাসির মাংস দেবে বললা রে বুড়ি। জাগো 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 বলে সুখ সারি। হে বুড়ি, আটটু বাড়াবে না? বললে হয়তো দেবে। দেবে কেন? বেশি খেয়া শরীর খারাপ করবে। আমি যাবো না, যা। চলো আগে। বাবা আরে কি বলতো? কোত্তাল একা মারি না। ওই মেরে দেখো দেখি। কি মেরে দেখো দেখি? তবে ও মিছি মিছি তো পুরো নাকি এত প্রেসার কম মারতে এসে নিজে পাকে ঘুরে যাচ্ছে। চলো আগে। রক্ত দিতে যাবো। না তুমি যাবে না? তবে পুরো রাজকে বেঁধে নিয়ে আমি যাবো। এই তোরই মারছে। ও মইদা, আমি মরে যাবো। ও বুড়ো আমার ছেড়ে দে, আমার লাগছে। বুড়োকে দড়ি বেঁধে রাখিস নে। ওরে বুড়ি, কি? আমি মরে যাবো। মরে যাবে? কি হয়েছে? লাগছে, ছেড়ে দে না। লাগুক। ছেড়ে দে বুড়ি জননে, বুড়োকে দড়ি বেঁধে রাখিস নে। ছেড়ে দে বুড়ি জননে, রক্ত দিতে আমি পারবো নি, রক্ত দিতে আমি পারবো নি।
বুড়ি কি ছাড় না, ছাড়বো না? মরে যাবো। তা কি হয়েছে? তোর হাতে শাখা ভেঙে যাবে। তাতে কি হয়েছে? কেন করো টানা ছেড়ে দেবো রে জননী, বুড়োকে দৌড়ে রাখিস রে, ছেড়ে দেবো। আরে বুড়ি আমাকে নিয়ে আস না, আমার ছেড়ে দে রে বুড়ি, আমি মরে যাবো। ওই শোন, বলে দাদা, তা কে দাদা? তা আমি দাদা হতে যাবো কেন? আমি তো সেক্রেটারি। কি বলবো দাদা, সেক্রেটারি মোটে হতে চাইনি, শালার আমার জোর করে সেক্রেটারি করে দিয়েছে। 10 বছর আগে সেক্রেটারি হয়েছিলাম, হিসাব দিতে পারিনি বলে পাকে আমার মুন্ডু গুজে দিয়েছে। দেখি দেবো, সেক্রেটারি যখন হয়েছি দেখি দেবো। প্রত্যেক বছর আমাদের ক্লাবে রক্তদান শিবির হয়, এবছর হচ্ছে। তবে আমি আবার সেক্রেটারি হয়ে নতুন নতুন আইটেম রেখেছি। রক্ত দেওয়ার আগে টিফিনটা খুব জোর রেখেছি, ডিম রুটি কোলা, আর রক্ত দেওয়ার পরে খাসির মাংস ভাত, আর রক্ত দেওয়া হয়ে গেলে মেয়েদের জন্য ডাবর, আর ছেলেদের জন্য বড় বড় খোড়া। ও ওই শুনে লাইন পড়ে গেছে, লাইনটা খালি, লাইনের পরে লাইন, দেখি দেবো। আরে ও সেক্রেটারি বাবু, হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি সত্যি আপনি রক্তদান শিবির করছেন? হ্যাঁ হ্যাঁ। এত জায়গায় রক্ত নিয়েছি, হ্যাঁ। এত লোক কোনোদিন কোথাও দেখিনি। দেখেননি তো? না, সত্যি বলছি। লোকটা খালি দেখ। হ্যাঁ হ্যাঁ, তা কি বলি শুনুন না। হ্যাঁ, বলুন। রক্ত নিতে নিতে হ্যাঁ। মনে হয় আমি ভিড় হয়ে যাব। হবে হবে হবে। লোকগুলো ডাকুন, তাড়াতাড়ি রক্ত নেবো। এই এলো, এই লাইন তো আসছে তো, আসছে। আরে ভাই, মরণ যদি আসে গো প্রিয়তমা, অবুরো ভুলে যেতে পারবো না করো তোমার। মনের মানুষ কি ভুলে রাখা যায়, ভুলেতে চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে গো প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করো তোমার। মনের মানুষ কি ভুলে রাখা যায়, ভুলেতে চাইলে মনে পড়ে যায়। নেকাম হচ্ছে বুড়ো বয়সে। হ্যাঁ? হ্যাঁ? কি আছে? চোখে জল কোথায় তোমার? জল আছে কোথায় আছে? সেই রায় দিকে। হ্যাঁ, তুই এক ফোঁটা আটকে আজ, থামো থামো, আর আছে আছে রে। তাকে মুছে তো। ও দাদু, হ্যাঁ। বলছি রক্ত দিতে এসছো? হ্যাঁ রেডি তো? হ্যাঁ রেডি। হ্যাঁ হ্যাঁ। শুরু করছি। আচ্ছা আর ডাক্তারবাবু বলুন। কত কিলো করে রক্ত নেবে? দাদু আগে কোনোদিন রক্ত দেননি নাকি? না 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 না। কিলো নয়, 350 গ্রাম করে রক্ত নেওয়া হয়। তোমার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ। কদিন বাঁচবে? হ্যাঁ। দেশের জন্য কাজ করে যাও, মানুষের উপকার করে যাও। হ্যাঁ। তোমার এই 500 গ্রামই নেবো। এই রক্ত কোয়াতে নেবে? কেন হাতে শিরা থেকে? কেন আমার পিছনতে না? দাদু কি বলি শুনুন, হ্যাঁ প্রেশারটা চেক করে নি, হ্যাঁ, দেখো। তারপরে সিরিঞ্জ গাঁড়বো। হ্যাঁ নাও চেক কর। হ্যাঁ তাড়াতাড়ি। আবার খিদে লেগে তাড়াতাড়ি নে ভাই। তুমি তাড়াতাড়ি বললে হবে না, হ্যাঁ? আমার ডিউটি পালন করতে হবে। ডিউটি। এই আরে কি গ্যাস যাচ্ছি রে? কেন? এ ডাক্তার হ্যাঁ, দাঁত মাজিনি? অত লোককে দিয়ে লাভ নেই। হাত দাও, হাত দাও, জোরে জোরে শ্বাস নাও। এটা ভালো ডাক্তার। নরমাল আছে, নরমাল নরমাল, কোনো চিন্তা নেই। দেখ খিদে লেগেছে রে। নাও, কি আছে? তাড়াতাড়ি দে, আমার পুরো খিদে লেগেছে। ও বাবা ফলবার করছি রে। এই লেবু তো। এ লেবু আই যাই 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 যাই। বার করো, বার করো, লেবু নয়, বার করো আগে। এটা লেবু কি পাঞ্চিং বল। হ্যাঁ। কি হবে? পাঞ্চ করলে হ্যাঁ। রক্ত তাড়াতাড়ি প্রবেশ করবে। ঠিক আছে ঠিক আছে। পং পস আই পস যা। পস দিয়ে দে, পাক 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 পাক। পং পং। আই গেছে, ও বাবা গই গেছে। ও বাবা এই দেখো, তোমার কি হলো গো বলো তো? এই যে তোমার কি হলো কি? ও বাবা গো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমাদের বুড়ো আমার ছেলে একা একা কোথায় চলে গেল গো। ও বাবা গো। ও ঠাকুমা, হ্যাঁ, দাদু তো অভিনয় করছে। অভিনয় করছে? হ্যাঁ। ভয়েতে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। মানুষ নাকি অজ্ঞান হয়ে গেলে হাতের আঙুলে নাকি কামড়াতে হয়। আমি তো বুড়োর হাতের আঙুলে কামড়াবো না, পায়ের বুড়ো আঙুলে কামড়াবো। ওটা, ওটা, ওটা,
कहर बना दादरा उल्टो पाल्टा मारचो चाटी শশীকান্ত তুমি দেখেছি বুড়ির দাঁতে মারছো লাঠি। ও বুড়ি লেগেছে তা লাগবে না? कहर बना दादरा बाजा বুড়োর হয়েছে বাবা, বুড়োর হয়েছে। হ্যাঁ, বুড়ির বুড়ির ঠাকমা হ্যাঁ? একটু তোমার পেশাটা দেখে নি। পেশাটা দেখবি? হ্যাঁ। দেখ রে ভাই, কদিন পর শরীরটা খুব খারাপ। জোরে জোরে শ্বাস নেবে। তুমি ছাড় না তো। এখানে বেতা ওখানে বেতা, হাত দিয়ে দেখ বুকে ব্যথা। এখানে বেতা ওখানে বেতা, হাত দিয়ে দেখ বুকে ব্যথা। নে রক্ত নে, পেশা দেখবি তা। জোরে জোরে শ্বাস নেবে। শ্বাস নেবো, তা আগে বলবি তো। ডাক্তার, ও ডাক্তার কি হলে ডাক্তার ও বাবা রে ও বাবা, ডাক্তারের হার্ট ব্লক করে দিয়েছে, রক্ত নেওয়া শিক্ষা হয়ে গেছে। ও সেক্রেটারি দা, এ ডাক্তারি তুমি করো। আমি ডাক্তারি করবো, হ্যাঁ। আর তুমি কে উমা উমা করবে? ঠাকমা কি? হাত দাও, হাত দাও। আস্তে আস্তে দিবি, আস্তে আস্তে। হ্যাঁ। ও আরে রে। হয়েছে। বাবা, হ্যাঁ। আর ধরো না হ্যাঁ উড়ি কি? আমি কি বলি শোন বলো। আমি খাবো, তুমি কি খাবে গো? আমি দুধ খাবো। বুড়ো বয়সে একবার উল্টো পাল্টা করা জানো তো? এ দুধ কলা রুটি ডিম খাবো। হ্যাঁ। তা সেই কথাটা বলো। তুই লাফাচ্ছি কেন? উল্টো কথা বলছে কেন? বলছিলাম কি কাকা, হ্যাঁ? ও সেক্রেটারি দা, এ, তা আমাদের টিফিন দাও। হ্যাঁ? টিফিন ও দাদু, আমি একটা কথা বলবো? বলো। আমরা 3000 জনের আইটেম রেখেছিল, সে জায়গায় তোমরা দুজনে এসে 3000 দুজন হয়ে গেছো। কিচ্ছু নি, টিফিন নি, মাংস ভাত নি, কাঁদলি কেন? ডাবন নি, ও আরে। আর খোড়াও নি। তাহলে আমি কি হবে? এখন কি হবে? তোর পুঁতে ফেলবো। আমি একটা খুবই বলবো, হ্যাঁ? 50 করে মুড়ি আর 1 টাকার চপ আর 1 টাকার কাঁচা লঙ্কা দিচ্ছি, চলবে না? আমি একটা কথা বলবো কি? এ বুড়ি বলো। কোদালটা আন, আনবো? ওর পুঁতবো। কপুর 6 ফুট কপুর কাঁচা। দম নিতে পারবো? না আরে কাঁচা মশা লেগেছে। মাথা চিবিয়ে আবার খেয়ে নেবে। সব নাকি টিফিনি, সব নাকি শেষ হয়ে গেছে। সেক্রেটারি একবার তোর ব্যবস্থা করবো রে। পাঁচ পাগলে হয় যে সরু, আর মানুষ পাগলে গরু। আর এখন আমি চিবোতে পারি তিলের নাড়ু। ও দাদু, আ, বয়স তো অনেক হয়েছে, হ্যাঁ। এই বয়সে তিলের নাড়ু? আমার যা দাঁত শক্ত আছে, হ্যাঁ। তোর ক্লাবে লোহা পর্যন্ত ধুলো করে দেবো। বাঁশ পাগলে হয় যে সরু, মানুষ পাগলে গরু। এখন আমি চিবোতে পারি তিলের নাড়ু। তাড়াতাড়ি টিফিন দে না ভারী যাবো বাড়ি। তাড়াতাড়ি টিফিন দে না ভারী যাবো। দাদু, বয়স তো হয়েছে, দেশের জন্য কাজ করেছো, এত খাই খাই করলে হবে? বুড়ো আমি হতে পারি গায়ে বউজ। হঠাৎ করে রক্ত দিতে ঢুকলো চোরার মন। আমি নাকি মোষ? এটা বল না তো কি? হ্যাঁ রে ডাক্তার, হ্যাঁ। আমাদের বুড়ো চোরার মোষ। ও ঠাকমা, হ্যাঁ। আমি জানি গরু ছাগল দড়ি বেঁধে টেনে টেনে আনা হয়। হুম। দাদু যেরকম টেনে আনছো, মোষ বলবো না কি বলবো? পিকআপ আমি বাড়িয়েছি, চালিয়ে যাবো রে। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা সে। তা ও ঠাকমা, কি? তোমারও তো অনেক বয়স হয়েছে, হুম। তা তুমি জানো না না। ফিচকিরি থেকে যদি একবার রং বেরিয়ে যায়, হুলি খেলা সব শেষ। বুড়ো আমি হতে পারি গায়ে বউজ। হঠাৎ করে রক্ত দিতে ঢুকলো চোরার মন। পিকআপ আমি বাড়িয়েছি, চালিয়ে যাবো রে। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা শেষ। কপাল দোষে জুটলো এসে, কপাল দোষে জুটলো এসে, দেব গরম সে। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা শেষ। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা শেষ। ঠাকমা, কি? দাদুর বয়স হয়েছে, হ্যাঁ। দাদু নাই ভুলভাল বলছে, কি তুমি আছে? দাদুকে বোঝাতে পারছো না? আমি বোঝাবো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, করবোই আমি কি?
তোর 12টা বাজাবো আমি, দেখাবো ভেলকি। ও ঢাকমা, টিফিন ডাক্তার, টিফিন জানে উনি, আমি ডাক্তার, আমি আবার কি করলাম? তুই তো এদের সাথে যুক্ত আছিস। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, করবই আমি কি? তোর 12টা বাজাবো আমি, দেখাবো ভেলকি। বাবু দাদাই লিখছে গানে, বাবু দাদাই লিখছে গানে, লোভে জীবন শেষ। পিচকেরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ, পিচকেরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। ও আমাদের দাওয়াতে কিছু নেই, আমার খোলা দেব আসি মাংস। দাদা গো, এটা কি তুফান ক্লাব? আর তুফান ক্লাব? আজকে রক্তদান শিবির হচ্ছে না? হচ্ছে। বলছিলাম দাদা, আমার মা পিজিতে ভর্তি আছে গো। আমার মার গ্রুপ রক্ত গ্রুপ হলে এই রক্ত আজকে যেন দিতে পারি না, আমার মা মারা যাবে গো। দাদা দিনে একটু রক্ত না দিলে, না দিলে যে আমার মা মারা যাবে। কে কোথায় এলো রে? ওর মা পিজিতে ভর্তি আছে, পিজিতে ভর্তি আছে, আমি কি করব? এখানে রক্ত নেই, যাও বেরিয়ে যাও। ও ডাক্তারবাবু, দাদা একটু সেক্রেটারি স্যারকে বুঝিয়ে বলুন না, আমাকে একটু রক্ত দিতে। আজকে টাইম মতো না রক্ত দিতে পারলে আমার মা যে মারা যাবে। আপনাকে আমি পায়ে ধরে বলছি, ও সেক্রেটারি বাবু, আপনার পায়ে ধরে বলছি, দিনে একটু রক্ত, নাহলে আমার মা যে মারা যাবে গো, নাহলে আমার মা যে মারা যাবে। তোর রক্তে খুব প্রয়োজন না? তাহলে 2000 টাকা দে, আমি রক্ত দিয়ে দিচ্ছি। সেক্রেটারি বাবু, আজকে 4 দিন আমি কোনো ইনকাম করতে পারিনি, হাসপাতালে মায়ের পিছনে পড়েছিলাম। তাছাড়া দেখুন তো, এই ক্লাবে তো সার্টিফিকেট, আগামী বছর আমি এই ক্লাবে রক্ত দিয়েছিলাম, দেখুন না তার সার্টিফিকেট আমাকে দিয়েছিল, আর বলেছিল যখন রক্তের প্রয়োজন হবে এই সার্টিফিকেট দেখালে এই ক্লাব থেকে রক্ত দেওয়া হবে। দিন একটু রক্ত কেন আমাকে ফিরে দিচ্ছেন? আমার মাকে যে আমি বাঁচাতে পারবো না, দিন একটু রক্ত। খোকা, তোমার মা কি গুরুর রক্ত? কাকা বাবু, আমার মার গ্রুপ হলো এ গ্রুপের রক্ত। দাদা, আমার তো এ গুরুর রক্ত দিন না, এক ফোঁটা রক্ত দিলে একটা জীবন বাঁচবে, রক্ত দিন। দাদু, রক্ত দেয়া হয়ে গেছে, আর কোনো কথা নয়, এখান থেকে বেরিয়ে যান, নয়তো ক্লাব সদস্যদের ডেকে ঘাট ধরে এখান থেকে বের করে দেবো। আপনারা দেখুন, আপনারা দেখবেন এখন প্রত্যেক জায়গায় লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এমনকি খেলাধুলার মধ্যেও রক্তদান শিবির হচ্ছে। যখন রক্তদান শিবির হচ্ছে তখন আমাদের মতো সাধারণ মানুষরা আমরা তখন ওই ক্লাবে রক্ত দিতে যাচ্ছি। যাওয়ার পর রক্ত দেওয়া শেষ হওয়া যাওয়ার পর একটা করে হাতের সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পর বলছে এই সার্টিফিকেটটা রেখে যন্ত্র করে যখন রক্তের প্রয়োজন হবে এই ক্লাব রক্ত দেবে। আচ্ছা বলুন তো, আজকে তো আমি সার্টিফিকেট নিয়ে এসেছি, তাহলে আমাকে রক্ত দিচ্ছে না, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের রক্ত নেই। এইসব ক্লাবরা কি ব্যবসা করছে না? এইসব ক্লাবরা ব্যবসা করছে, আর এইসব ক্লাবের জন্য হাজার হাজার ভালো ক্লাবের বদনাম হচ্ছে। দাদা, কেন আমাদের সাধারণ মানুষের রক্ত নিয়ে তোমরা ব্যবসা করছো? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি পিজি হসপিটাল থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার মা যেখানে ভর্তি ছিল, হ্যাঁ বলুন। রক্ত না দিতে পারার জন্য কিছুক্ষণ আগে মারা গিয়েছে। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? আমি যে তোমাকে রক্ত দিতে পারলাম না মা, আমি যে একা হয়ে গেলাম মা, এই পৃথিবীতে আমার আর কেউ নেই মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমরা রক্ত নেই, কিন্তু যাদের রক্ত নেই তাদের কথা আমরা ভাবি না। রক্ত দেয়া শেষ, একটা করে কার হাতে ধরে আমাদের খেলা শেষ, কিন্তু তাদের যে রক্তের প্রয়োজন হয় সে কথা আমরা ভাবি না, সে কথা আমরা ভাবি না। দাদা, একটু আগে রক্ত দিতে পারলে হয়তো আমরা মাকে আমরা বাঁচাতে পারতাম, কিন্তু আমরা বাঁচাতে পারি। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন দাদা, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। সেক্রেটারি বাবু, ক্ষমা চাইছেন? পারবেন? আমার মাকে আজকে রক্ত দিয়ে আমার মায়ের জীবনে ফিরিয়ে দিতে পারবে না? আমি জানি পারবে না। তোমরা কোনোদিনের জন্য আমার মায়ের জীবন ফিরিয়ে দিতে পারবে না। পারবে? এই সমাজের হাজার হাজার শূন্যতা রক্তের জন্য যে শিশু মারা যাচ্ছে তাদের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। আমি জানি পারবে না। পারবে? হাজার হাজার মাদের রক্ত দিয়ে মারা যাচ্ছে তাদের প্রাণ ফিরিয়ে দিতে আমি জানি পারবে না। তোমরা পারবে না। তোমরা সাধারণ মানুষের রক্ত নিয়ে ব্যবসা করছো, ব্যবসা করছো। তোমরা আমাদের মতো মানুষের রক্ত নিয়ে ব্যবসা করছো। সেক্রেটারি বাবু, এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে, আর বই বিক্রি হয় রাস্তায়। শিক্ষিত চালায় রিস্কা, আর অশিক্ষিত করে শাসন। কেউ কি বাঁচাতে পারবে? অনিবার্য সমাজ পতন, অনিবার্য সমাজ পতন, অনিবার্য সমাজ পতন। শোনো গো বঙ্গ জননী, কেন অভিমানী
তোমার বুকেতে রক্তের সাথে কেন এত হানাহানি, কেন এত হানাহানি? শোনো গো বঙ্গ জননী, ও গো অভিমানী, তোমার বুকেতে রক্তের সাথে কেন এত হানাহানি, কেন এত হানাহানি? শোনো গো বঙ্গ জননী, ও গো অভিমানী, তোমার বুকেতে রক্তের সাথে কেন এত হানাহানি, কেন এত হানাহানি, কেন এত হানাহানি, কেন এত হানাহানি? মা! ও না! তুমি ফিরে এসো না, মা! আমি কি জেনে রাখবো বলো না, মা? আমি তোমার রক্ত নিয়ে বাঁচতে পারলাম না। আমি তোমার যে কুসন্তান, মা!